আমরা কে? আমরা পড়ছিলাম নিউটনস থার্ড লস পড়া শেষ, এন্ড থার্ড লস এর পর থেকে লেটস মুভ ইনটু দিস। এগুলা সব পড়া শেষ, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম পড়ছি আমরা, এই ডায়াগ্রামস কমপ্লিট করছি। উই ওয়ার অ্যাবাউট টু মুভ ইনটু কাইনেমেটিক্স ইকুয়েশন। আচ্ছা, এগুলো খেয়াল আছে সবার? ম্যাস এন্ড অ্যাক্সিলারেশন বিং ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, আর এরপরে হচ্ছে আচ্ছা, ম্যাস এন্ড অ্যাক্সিলারেশন বিং ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। আচ্ছা, আরেকটা হইতেছে আরেকটা হচ্ছে তোমার ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। আচ্ছা, মুভিং অন টু দিজ ইকুয়েশনস, ভেরি বেসিক, আমরা আগেও পড়ছি, একেবারে বেসিক জিনিসপত্র। ঠিক আছে, লেটস ডু দিস ওয়ান মোর টাইম। আমরা এটা পড়ছি দ্যাট চারটা ইকুয়েশন আমাদের খেয়াল করা লাগবে বিফোর উই মুভ ইনটু প্রজেক্টাইলস। খেয়াল করেন, নতুন টপিকে মুভ করতেছি, ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ভেরি ডিফিকাল্ট অ্যাজ ওয়েল টু সাম এক্সটেন্ট। আমরা একটা ফর্মুলা আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা একটা, উই শুড নো দ্যাট এস মানে হতেছে ডিস্টেন্স ট্রাভেলড, রাইট, এন্ড এ মানে অ্যাক্সিলারেশন, টি মানে টাইম, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, এগুলো জানি আমরা। আচ্ছা, এবার আমরা পরের পার্টে যাই। নেক্সট হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 × a × s, where again s stands for the distance traveled, not the speed. V মানে final speed, U মানে initial speed, S মানে distance traveled. Do not get confused. V is equal to U plus AT becomes our third formula. And the fourth one is S is equal to U plus V divided by 2 into T. আচ্ছা, এইটা as we should know, এটা এই 4 নাম্বারটা is only applicable when force is constant. ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে অনলি দেন এটা অ্যাপ্লিকেবল, অথবা আচ্ছা, বাই দ্য ওয়ে, ফোর্স কনস্ট্যান্ট থাকা মানে অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট থাকা। ফোর্স এমনি এমনি কনস্ট্যান্ট থাকতে পারে না, একটা জায়গাতে ফোর্স কনস্ট্যান্ট থাকা মানে অ্যাক্সিলারেশন সহ কনস্ট্যান্ট থাকা। সো সেই হিসাবে 4 নাম্বারটা হইতেছে আমাদের ফোর্স আর অ্যাক্সিলারেশনে একসাথের জন্য একটাই। 4 নাম্বারটা আমরা তখনই ইউজ করতে পারবো যদি ফোর্স অ্যাক্সিলারেশন দুইটা কনস্ট্যান্ট থাকে, আদারওয়াইজ এটা অ্যাপ্লিকেবল না। বাকি যেই তিনটা আছে এটা সব সময় মোটামুটি সব সিচুয়েশনে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, দ্যাটস ইট। কাইনেমেটিক্স এর ব্যাপারে এই 4টা ফর্মুলা ছাড়া আমাদের কিচ্ছু নাই। কারণ কি, এইটা রিলেটেড আসলে আর কিছু নাইও, এটার অ্যাপ্লিকেশনস আছে। দ্য অ্যাপ্লিকেশনস অনলি স্টার্ট when we move into projectiles. আচ্ছা, লেটস মুভ ইনটু প্রজেক্টাইলস। প্রজেক্টাইলস কি জিনিস খেয়াল করেন সবাই প্লিজ, ভালো মতো, হ্যাঁ। প্রজেক্টাইলস আর, আচ্ছা আমি বুঝলাম না আজকে ক্লাসে অ্যাবসেন্ট থাকলো মানুষজন। একটা সেকেন্ড। আজকে সবাই অ্যাবসেন্ট। আচ্ছা, এখন দেখেন, আমরা এই দিককার মুভমেন্ট পড়াশোনা করছি আগেও, ঠিক আছে, এইগুলো আমরা পড়ছি, এইটা পড়ছি, এইটা পড়ছি, এসব সব আমরা পড়ছি, হ্যাঁ। হোয়াট উই ডিড নট স্টাডি ইজ মুভমেন্ট লাইক দিস। এটা এটা রাইট, ডাউন, আপ, লেফট, এসব মুভমেন্ট পড়ছি আমরা। পড়ি নাই হইতেছে প্যারাবোলিক মুভমেন্ট। প্যারাবোলিক মুভমেন্ট মানে কি, এই মুভমেন্টটা ইফ ইউ নোটিস ইট প্রপারলি, এইটা ডান দিকেও যাচ্ছে, আবার উপরের দিকেও উঠতেছে সাইমালটেনিয়াসলি, আবার নিচের দিকেও যাচ্ছে সাইমালটেনিয়াসলি। তার মানে একটা টাইমে ও হাফ ওয়ে পর্যন্ত, সরি, হাফ ওয়ে পর্যন্ত এটা ডানে যাচ্ছে আর উপরে উঠতেছে,
রেস্ট অফ দ্য রাস্তাও ডানে যাচ্ছে আর নিচে নামতেছে, ঠিক আছে? এই টাইপের মুভমেন্টকে আমরা বলি প্রজেক্টাইল মোশন অথবা প্যারাবোলিক মুভমেন্ট। যখন দুইটা মুভমেন্ট একসাথে হয়, প্রথমে কিন্তু খেয়াল করি আবার ডানে যাচ্ছে আর উপরে যাচ্ছে, বাকি হাফ অফ দ্য জার্নি ও ডানে যাচ্ছে আর নিচে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখি আমরা এই টাইপের মুভমেন্টকে আমরা তাহলে কি বলি, প্যারাবোলিক মোশন অথবা তোমার প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? যাই বলি, রিয়েল লাইফে সব মুভমেন্ট এমনই হয়, উপরে এরকম ডান দিকে বাম দিকে এগুলো হয় না। রিয়েল লাইফে সবকিছু এরকম একটা কার্ভ মোশন হয় রিয়েল লাইফে, এবং স্ট্রেইট ডানে বামে উপরে নিচে হয় না মুভমেন্ট। আচ্ছা, এবার প্যারাবোলিক মুভমেন্টের আমরা লেটস স্টার্ট উইথ দিস। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে চিন্তা করি যে একটা বিল্ডিং থেকে, তুমি এই বিল্ডিং এর উপর থেকে যদি একটা পেপার বল উপর থেকে তুমি যদি থ্রো করো, পেপার বলের মুভমেন্টটা কেমন হবে? দেখো তো এইটা হবে, তাহলে দেখো তো এটা হবে কিনা, রাইট? এইটা হবে না পেপার বলটার মুভমেন্ট। কারণ পেপার বলের মুভমেন্ট এমন কেন হয়? ও সামনের দিকে যাইতেছিল, উপরে উঠতেছিল, ও নিচে পড়বে বুঝলাম আমি, ওটা কোনো সমস্যা নেই, উপরে উঠতে উঠতে একটা সময় ও নিচে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু ও সামনে যাওয়াটা বন্ধ করে দিল কেন? ঠিক আছে, এয়ার রেজিস্ট্যান্সের জন্য। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য অনলি রিজন, অ্যান্ড লিটারেলি এছাড়া আর কোনো রিজনই নাই, একমাত্র একটা কারণে জিনিসপত্র সামনের দিকে মুভমেন্ট বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। অ্যান্ড এইটাই আমরা বলতেছি, লেটস জাস্ট সে ধরো তুমি এখান থেকে থ্রো করলা, তুমি যতই ট্রাই করো না কেন, ঠিক আছে, যে ইউল হিট দিস পারসন উইথ দ্য পেপার বল, ঠিক আছে, তুমি এই জায়গা মতো যাইতে পারবা না। ঠিক আছে, তুমি ওর উপরে পেপার বলটা ফেলতে তুমি পারবা না, চান্সেস আর তার আগে পেপার বলের হরাইজন্টাল মুভমেন্ট থেমে যাচ্ছে কেন? বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স, অর ইউ ক্যান অলসো সে দ্যাট ড্র্যাগের কারণে জিনিসটা সামনে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন বুঝেন, এই যে ড্র্যাগ, আমরা মোস্ট অফ দ্য টাইমস ধরে নেই দ্যাট এয়ার রেজিস্ট্যান্স, আমরা এখনো টপিকে মুভ করি নাই প্রপারলি, বুঝেন? আমরা মোস্ট অফ দ্য টাইমস ধরে নিই দ্যাট এয়ার রেজিস্ট্যান্স ইজ জিরো। আবার বলি, সামনে যাওয়া বন্ধই হইতেছে এয়ার রেজিস্ট্যান্সের জন্য, ওর মুভমেন্ট হচ্ছেই এমন বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। ওর সামনে যাইতে যাইতে হঠাৎ করে শুধু নিচে পড়তেছে বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স, আদারওয়াইজ ও সারা জীবন সামনে যাইতেই থাকতো। আর আমরা এসব সব এয়ার রেজিস্ট্যান্সের জন্য, আর আমরা ধরে নিতেছি কি এয়ার রেজিস্ট্যান্স বলতে কোনো কিছু নাই। তার মানে এই যে motion of the paper ball that I have drawn, this one we will consider that there is nothing like this. এটা আগে বুঝেন, আমরা এরকম কোনো মোশন দুনিয়াতে নাই আমরা ধরে নিব, যদিও আছে। আমরা ধরে নিব motion of an object will be like this. If you throw something, this is what it becomes. তার মানে আমরা ধরে নিতেছি কি, ওর সামনের দিকে যাওয়াটা বন্ধ হয়েছিল বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স যেহেতু আমরা ধরে নিচ্ছি কি জিরো, তার মানে সামনে যাওয়া জীবনে কোনোদিন বন্ধই হবে না। সামনে যে যাচ্ছে, রাবিসা বুঝতেছো, সামনে যে যাচ্ছে, সামনে যাওয়া কোনোদিন বন্ধই হবে না। ও কি করতে পারে, ও হালকা উপরে উঠতে পারে, আবার কি করতে পারে, নিচে নামতে পারে। একটা জিনিস উপরে উঠতে পারবে, নিচে নামতে পারবে, কিন্তু ওর সামনে যাওয়া বন্ধ হয় রিয়েল লাইফে বিকজ অফ হোয়াট? এয়ার রেজিস্ট্যান্স। কিন্তু আমরা ধরে নিছি কি এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, তার মানে আমাদের ম্যাথসে আমরা ধরে নিব তার সামনে যাওয়া জীবনে কোনোদিন বন্ধ হয় না, বাড়েও না, কমেও না, কিছুই হয় না। এই যে সামনে যাচ্ছে, সামনে যাওয়াটাকে আমরা বলবো হরাইজন্টাল ডিস্টেন্স। হরাইজন্টাল ডিস্টেন্স ও যে স্পিড দিয়ে ট্রাভেল করে, ওই স্পিডটাকে আমরা বলি হরাইজন্টাল স্পিড। এইটাকে আমরা ধরে নিব ইজ কনস্ট্যান্ট, উইচ ইজ অ্যান অ্যাবসোলুট লাই অবভিয়াসলি। এটা জীবনও সামনে দিকে কনস্ট্যান্ট যাবে না, এটা কতখানি সামনে গিয়ে একটু পরে কি করবে, নিচে পড়া শুরু করবে, সামনের দিকেও যেতেই পারবে না বিকজ এয়ার ডিস্টেন্স ওকে কি করবে, ব্লক করে দিবে। কিন্তু রিমেম্বার, আমাদের ম্যাথসের জন্য কিন্তু এটা ধরা অনেক ইম্পর্টেন্ট। আমরা ধরে নিব দ্যাট হরাইজন্টাল ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট, যতক্ষণ পর্যন্ত পড়তে থাকবে হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। এবার আসি আমরা
তাইলে মোশনের হোয়াট অ্যাবাউট দি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট? আমরা নতুন ডায়াগ্রামে যাই। তুমি যদি এইখানে কোনো কিছুকে থ্রো করো, এখান থেকে যদি কোনো কিছুকে থ্রো করি আর এটা যদি এইভাবে এসে নিচে পড়ে, আমরা ধরে নেই দ্যাট একটা অবজেক্ট যখন উপরের দিকে উঠতেছে এন্ড রেস্ট অফ দ্য জার্নি ও নিচের দিকে নামতেছে ডিউরিং, আচ্ছা উপরে ওঠার সময় ওর আচ্ছা দ্য ভেলোসিটি ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। বুঝছেন, একটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, আরেকটা হচ্ছে কি ভার্টিক্যাল ভেলোসিটি। বুঝি, হরাইজন্টাল ভেলোসিটি আর ভার্টিক্যাল ভেলোসিটিকে তোমার আলাদা ধরতে হবে। তুমি এটাকে একসাথে ধরে ম্যাচ করতে পারবে, বিকজ এটাকে একসাথে ধরলে দুই রকমের ক্যালকুলেশন চলে আসে। কারণ আমরা অলরেডি আমাদের ক্যালকুলেশনের বিগিনিং এই কি বলে নিলাম, তার হরাইজন্টাল ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট, জীবনে চেঞ্জ হয় না। কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটি কনস্ট্যান্ট না, কিছুক্ষণ ও উপরের দিকে উঠছে, বাকি হাফ অফ দ্য জার্নি ও নিচের দিকে নামছে। খেয়াল করে রাখবেন যে যতক্ষণ কোনো কিছু উপরের দিকে উঠতেছে, যদি ফ্রিলি উপরের দিকে উঠে, আমরা ধরে নিই ওর অ্যাক্সিলারেশন হচ্ছে -9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। মুখস্থ থাকতে হবে এগুলা। আর যখন কোনো কিছু নিচে পড়া শুরু করতেছে, উপর দিকে উঠা মানে তো ওই যে ফ্রি মোশন, তাই না? আহ ফ্রি মোশন তো ডেফিনেটলি ইয়াস। জিরো থেকে আমরা ধরে নিলাম ও থেকে তাসনিয়া এ পর্যন্ত হচ্ছে ও উপরে উঠছে। উপরে যখন উঠতেছে আর্থ ওকে থামানোর চেষ্টা করতেছে, সো দ্য অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ, টেকনিক্যালি ইট ইজ জাস্ট ডিসিলারেশন। উপরে উঠার সময় ও ডিসিলারেট করতেছে অ্যাট -9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন এ থেকে দেখেন, এখন যখন ওরা নিচে পড়তেছে এ থেকে বি তে, তার মানে এই সময় আর্থ ওকে আরো স্পিড বাড়তে হেল্প করতেছে। দ্য অ্যাক্সিলারেশন বিকামস 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। দিস ইজ হোয়াট ইউর অ্যাক্সিলারেশন বিকামস। বুঝি, তার মানে আমরা যে কোনো অবজেক্টের উপরের দিকে উঠার সময় অ্যাক্সিলারেশন ধরে নিব যে এরকম, যদি কোনো একটা কিছু উপরে যদি থ্রো করি, তার সাথে হয়েছিল আপনি, ঠিক আছে? আচ্ছা বসেন। এখন যে কোনো কিছু উপরের দিকে উঠার সময়, স্যার হাতের লাগা আছে মনে হয়। বুঝতেছেন কি করবেন? ও আল্লাহ, ভুলে গেছি। আচ্ছা বই লাগবে না, বই লাগবে না, তোমার ম্যাথ বুঝছো, ঠিক আছে? তোমার শুধু ম্যাথ বুঝছো, তাইলেই হবে। আচ্ছা, তার মানে হইতেছে, তাহলে সে খেয়াল করেন, ভালো মতো কোয়েশ্চেন করেন। তার মানে হচ্ছে কোনো অবজেক্ট যখন আমরা থ্রো করি, যদি এভাবে থ্রো করি অবজেক্টটা, ও ডিরেক্ট উপরেও যায় না ডিরেক্ট সামনেও যায় না, অবজেক্টটা কি করে উপরের দিকে উঠতে থাকে কিছুক্ষণ, এরপর উপর উঠা শেষ হয়ে গেলে এরপর অবজেক্ট আবার নিচে পড়া শুরু হয়। যখন ও উপরের দিকে উঠতেছে তখন আমরা ধরে নেই ওর, তোমরা M1 করছো সবাই? M1 করো না এখনো? আচ্ছা M1 করো নাই কে কে? একজন দুইজন তিনজন M1 করো নাই কেন তোমরা? বুঝলাম, এতদিন হয়ে গেছে M1 করো নাই। আচ্ছা কি অবস্থা আশিক স্যার? ঠিক আছে, আশিক বললো তোমার কথা ভালো টালো বললো আমারে, তুমি বলো ক্লাস করিনি। এখন আচ্ছা দেখেন, সমস্যা নেই। তার মানে তখন কোনো কিছু যখন সামনের দিকে যাচ্ছে, আমরা এই টাইপের মুভমেন্টকে বলি হচ্ছে কি, আবার বলি প্যারাবোলিক মোশন অথবা প্রজেক্টাইল মোশন। যখন জিনিসপত্র যত দূর পর্যন্ত উপরে উঠতেছে তত দূর পর্যন্ত অ্যাক্সিলারেশন কি ধরে নিব না, -9.81। আর যতক্ষণ পর্যন্ত নিচে নামতেছে উপর থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা ওর অ্যাক্সিলারেশন ধরে নিব +9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন বুঝেন, এই যে 9.81 আর -9.81 এগুলা কিন্তু আমরা ভার্টিক্যাল চিন্তা করতেছি। আমরা কি বলছি, ভেলোসিটিকে দুইটা ভাগ করে নিতে হবে, ইট হ্যাজ আ হরাইজন্টাল ভেলোসিটি, ইট হ্যাজ আ ভার্টিক্যাল ভেলোসিটি। The two motions are absolutely independent of each other. Vertical motion আমরা ধরে নিব ওর ভার্টিক্যাল ভেলোসিটি যা আছে ধরলাম 30 মিটার/সেকেন্ড। খেয়াল করে দেখেন, ও যখন ও থেকে এতে যাচ্ছে, ঠিক আছে, ও থেকে এতে যাওয়া অবস্থায় এই জিনিসটা উপরের দিকে উঠতেছে, ওর উপরের দিকে উঠার সময় অ্যাক্সিলারেশন হচ্ছে -9.81। তার মানে তখন ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ। এ থেকে বিতে যাওয়ার সময় ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন ইজ পজিটিভ। তার মানে ওর স্পিড আবার বাড়তেছে, নিচের দিকে বাড়তেছে, বুঝেন? এটা কিন্তু সামনের দিকে বাড়তেছে না, নিচের দিকে বাড়তেছে।
মিনওয়াইল পুরা জার্নি ভর্তি ওর হরাইজন্টাল স্পিডটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আমরা ধরে নিব দ্যাট দ্য হরাইজন্টাল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট নেভার চেঞ্জেস। ঠিক আছে, হরাইজন্টাল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট নেভার চেঞ্জেস। বুঝেন সবাই? দেখেন, না বুঝলে কোয়েশ্চেন করেন এখানে, এখন ভালো মতো কোয়েশ্চেন করেন যাতে পরে গিয়ে ইজিয়ার হয়। এখন না বুঝে আগাইলে কিন্তু পরে গিয়ে ডিফিকাল্ট হবে। তার মানে আমরা কি বললাম, কোন একটা অবজেক্টকে থ্রো করলে অবজেক্টস এর মোশনটা এমন হয়, ও সামনের দিকে যাইতে থাকে না, একটু পরে কি হয়, স্ট্রেট নিচে পড়া শুরু করে। কিন্তু আমরা ধরে নিব কি এরকম কোনো মোশন হয় না সামনের দিকে। আমরা বিকজ ও উপরে উঠে সামনের দিকে পড়ে কেন, বিকজ ও সামনে যাওয়াটা বন্ধ হয়ে যায় বিকজ অফ হোয়াট, এয়ার রেজিস্ট্যান্স। কিন্তু আমরা ফিজিক্সে কি ধরে নেই, দ্যাট এয়ার রেজিস্ট্যান্স বলতে কোনো কিছু নাই, এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল। তাহলে এয়ার রেজিস্ট্যান্স যদি নেগলিজিবল হয় তাহলে ও সামনে যাইতে যাইতে যে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হওয়াটাও রিয়েল লাইফে হওয়া উচিত না। মোশনটা হওয়ার কথা কেমন, সামথিং লাইক দিস। তার মানে ও সামনে যাইতে থাকলে সামনে কি করবে, যাইতেই থাকবে। বুঝতেছি? তার মানে আমরা এটাকে কি বলি, উই কল দিস ওয়ান দি horizontal velocity and we will see consider that the horizontal velocity is constant। মানে বুঝতেছেন? শিওর? আচ্ছা, আর উপরে ওঠার সময় অ্যাক্সিলারেশন অলওয়েজ কি -9.81, নিচে নামার সময় অ্যাক্সিলারেশন হচ্ছে +9.81। প্রবলেম নেই কোনো, অল গুড সবকিছু, কারণ এটা তো আর্থ অ্যাপ্লাই করে, সো এটা অলওয়েজ ফিক্স থাকবে। আর সবকিছুরই হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। আমি ইন জেনারেল সবকিছু বুঝাই যাইতেছি বিকজ দ্য চ্যাপ্টার উইল বি কমপ্লিটেড উইথ দিস ওয়ান ইনশাআল্লাহ, বাট ইটস গোনা টেক সাম টাইম। বুঝেন, when you throw something like this, when you স্যার, throw হোয়াট অ্যাবাউট দ্য ভার্টিক্যাল ভেলোসিটি উপরের দিকে দেওয়ার টাইমে, তখন কি জিরো থাকবে? ভার্টিক্যাল ভেলোসিটি উপরে উঠতে উঠতে এক্স্যাক্টলি যখন এ তে চলে যাবে, আমরা যদি ধরে নেই এ ইজ দ্য টার্নিং পয়েন্ট, তাহলে এট দ্য পয়েন্ট যে এত শয়তান সারাক্ষণ কোনো না কোনোটা প্যারা দিতে থাকে। এই কয়দিন না আইসা প্যারা দিছে, এখন আইসা ওর একে একে একটা পার্টি চলতেছে, ও কিন্তু মজার মধ্যে আছে। ঠিক আছে রামিসা, শুধু শুধু আমি খালি শুধু শুধু করি, আর ওরগুলা খুব কারণে ও যে এতদিন অ্যাবসেন্ট ছিল এখন হাসতেছে। এগুলা অনেক কিছু পড়াইছি, তুমি না পারলে তুমি বুঝবা। ঠিক আছে, পেন্সিল মাথার মধ্যে কি সমস্যা বলে। ঠিক আছে, কালকেও তোমার নামে বদনাম করছে অনেকক্ষণ। হ্যাঁ, এ করতে করতে বড় হয়ে যাইতেছে। ঠিক আছে, হ্যাঁ আমার হবি, আমার আর কোনো খাইতে কাম নাই, তো তুমি আসো না দেখে কালকে টিচাররা মিলে তোমার নামে বদনাম করছি কিছুক্ষণ। আর কে আসি, ঠিক আছে, আমি বলছি রামি স্যাররা পড়াশোনা পারলেও অলওয়েজ একটা প্যারা দিতে থাকে, কিছু না কিছু একটা উল্টাপাল্টা তুমি করতে থাকো। এন্ড আচ্ছা, তার মানে বুঝে তাসমিয়া যে কোয়েশ্চেন করলেন এ পর্যন্ত ও উপরে উঠতে থাকবে। ও কেমনে বলি, এতে গিয়ে ওর ভেলোসিটিটা, ভার্টিক্যাল ভেলোসিটি তাসমিয়া কমতে 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 ওর উপরে ওঠা বন্ধ হয়ে গেছে। আমরা ওই জায়গাতে ধরে নিব দ্যাট দ্য ভার্টিক্যাল ভেলোসিটি বিকাম জিরো। বুঝলি? ভার্টিক্যাল ভেলোসিটি জিরো হইছে, হরাইজন্টাল ভেলোসিটি কি আছে, কনস্ট্যান্ট আছে কিন্তু। তার মানে এট দ্য পয়েন্ট এ ও উপরে উঠা বন্ধ করে দিছে, তার মানে কিন্তু এটা না যে ওর সামনে যাওয়া বন্ধ করে দিছে, সামনে যাওয়া কিন্তু বন্ধ হয় না। জুনায়েদ বুঝতেছেন? সামনে যাওয়া উইল কন্টিনিউ উইথ দ্য সেম স্পিড। উপরে উঠা বন্ধ হবে এ তে, আর এ থেকে বি তে কি হবে, ওর নিচে নামার ভেলোসিটি বাড়তে থাকবে, কিন্তু সামনে যাওয়ার ভেলোসিটি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। নাজিয়া বুঝেন? আচ্ছা, এবার খেয়াল করেন, আবার আসি আমরা। নাও উপরে যাওয়ার ভেলোসিটি আর সামনে যাওয়ার ভেলোসিটি তো তোমার এগুলা এইভাবে তো আসলে রিয়েল লাইফে হয় না, বাট আমাদের কি করতে হবে, দ্য ম্যাথ উইল ওয়ার্ক। কেমনে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই এই পর্যন্ত প্রজেক্টে আমরা কি বুঝলাম, সামারাইজ করি আরেকবার। কোনো কিছু যখন উপরে উঠুক বা নিচে নামুক, মিন ওয়াইল ও কোন দিকে যাচ্ছে, ডেফিনেটলি উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাওয়াটা ও কন্টিনিউ করবে। সামনে যাওয়ার স্পিড কি থাকে, কনস্ট্যান্ট থাকে। রিয়েল লাইফে থাকে না, বাট আমরা ধরে নিব কি দ্য হরাইজন্টাল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। হরাইজন্টালি সামনে যাওয়ার সময় হাফ অফ দ্য জার্নি এটা কোন দিকে গেছে, উপরে উঠছে, আর আদার হাফ অফ দ্য জার্নি কি করছে, নিচে নামছে। উপরে ওঠার সময় ওর অ্যাক্সিলারেশন আমরা ধরে নেই হইতেছে -9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে নামার টাইমে আমরা ধরে নিব ওর অ্যাক্সিলারেশন হচ্ছে +9.81। হ্যাঁ, এতে
না, এতে গিয়ে থামবে, তখন অ্যাক্সিলারেশন আবার পজিটিভ হয়ে যাবে, সাথে সাথে পজিটিভ হয়ে যাবে, জিরো কখনো হবে না। ভেলোসিটি জিরো হবে কিন্তু অ্যাক্সিলারেশন জিরো হবে না। আচ্ছা, এইবার আসি আমরা একটু আবার প্রজেক্টাইলের বেসিক্সে পজ দিই আমরা। এবার আমরা আরেকটা টপিক সলভ করি। লেটস মুভ ইনটু সামথিং নিউ। যে কোনো একটা অবজেক্টেরই আসলে ইট ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্ট। একটা বলতেছে, বুঝেন এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের M1 এর জন্যও লাগবে এটা, এখনই বুঝেন ইনশাআল্লাহ একটু লাগবে। যে কোনো একটা অবজেক্টের মোশন কি, এখন মোশন অবজেক্ট বলতে গেলে কি মিন করতেছি, এটা বলতে হোয়াট আই মিন অ্যাকচুয়ালি ইজ এনি ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর বলতে কি বুঝাই? ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, মুভমেন্ট, সবকিছু। সবাইকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে? যেমন আমি যদি তোমারে বলি দ্যাট এখানে একটা অবজেক্ট আছে, আচ্ছা এরকম না, ধরলাম এখানে একটা বক্স আছে, এই বক্সটার এই জায়গাতে একটা হুক আছে, এই জায়গাতে আরেকটা হুক আছে। এখন আমি তোমারে যদি বলি লেটস জাস্ট সে জুনাই, এইটারে এই হুকটা ধরে উপরের দিকে টান দিব, ঠিক আছে? আর তাসিন এটারে এই দিকে টান দিলা, তার মানে তাসিন টান দিছে হইতেছে হরাইজন্টালি, আর জুনায়েদ টান দিছে হইতেছে ভার্টিক্যালি আপওয়ার্ড, রাইট? এখন হুম হুম জিনিসটা হইব কিন্তু কি করলাম, কিছু একটা জিনিস কি আরেকজন আছে এটা কি, ঠিক আছে? এই দিকে দরকার, জিনিসটা হইব কিছু একটা, ঠিক আছে? ধরলাম আমরা ইটস বক্স সামথিং কিছু একটা। জুনায়েদ ইজ স্যার ট্রাইং এত টু, দূরে যেন না, কথা অনেক আস্তে আস্তে আসে। আচ্ছা আচ্ছা সরি সরি, আরে এর জন্য তো বলি তোমরা, আর আপনি একটা মাইক লাগাই নেন না। মাইক তো আছে। না না, আপনার টি শার্টের মধ্যে ইউটিউবার হয়ে যান, ব্লগার হয়ে যান, বেস্ট হবে। আরে এইসব করে তো লাভ নাই তো। নাভেদ খান ব্লগস। হুম, খুব আচ্ছা। জাস্ট ইমাজিন স্যার, আপনি প্রতিদেশে গিয়ে খাবারের রিভিউ করবেন। না না না, ঠিক আছে, এমনি ঠিক ব্রো আছে। শাট আপ। তাসনিয়া, এদিক দেখো, প্যারা দিও না তোমরা, একটা একটা জ্বালাও না, ঠিক আছে? এদিকে দেখেন, এখন পয়েন্ট হচ্ছে যদি আমরা আহ তার মানে বললাম জুনায়েদ হইতেছে is trying to lift the object upward and তাসিন is trying to pull this object forward। ওরটা ধরলাম হরাইজন্টাল আর জুনায়েদ হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। খেয়াল করে দেখেন, যদি এটা কিন্তু আসলে জুনায়েদ যেদিকে টান দিছে এদিকেও যাবে না পুরোপুরি, তাসিন যেদিকে টান দিছে এদিকেও যাবে না, ইট উইল প্রবাবলি বি সামওয়্যার ইন দ্য মিডল। আচ্ছা হোয়াট ইফ, আচ্ছা আমি রেড কালার দিয়ে মার্ক করি, হোয়াট ইফ এটা এই দিকে যায়? তোমার কি মনে হয় কে বেশি জোরে টান দিছে? তাসিন, কারণ ওর দিকে কিন্তু বেশি গেছে, ওর দিকে কিন্তু বেশি গেছে। এখন ধরো জুনায়েদ চিন্তা করতেছে যে আল্লাহ ওইদিকে ডাইন দিকে চলে যেতেছে, এখন আমার ফোর্স বাড়াইতে হবে। যখনই ও ফোর্সটা বাড়াবে এটার মোশনটা কোন দিকে হয়ে যাবে? জুনায়েদের দিকে বেশি হবে। 100% কিন্তু জুনায়েদের দিকে জীবনও এটা হবে না। What I'm trying to say is the two forces will combine, and combine করার পর দুইটা মিলে একটা হাবিজাবি কিছু একটা মিলে একটা রেজাল্টেন্ট কিছু একটা তুমি পাবা। তুমি পুরাপুরি একজনের ফোর্স জুনায়েদের ফোর্স তুমি পাবা না, পুরাপুরি তাহসিনের ফোর্সও তুমি পাবা না, তুমি দুইটার একটা কম্বিনেশন পাবা। কম্বিনেশনটা কেমন হবে? কম্বিনেশনটা যেই দিকে ফোর্স বেশি ওইদিকে ইনক্লাইন্ড হবে, জুনায়েদের দিকে ফোর্স বেশি হলে ওদিকে ইনক্লাইন্ড হবে, তাসিন ফোর্স বাড়াই দিলে জুনায়েদ থেকে তাসিনের দিকে ইনক্লাইন্ড হবে। তার মানে দুইটা ফোর্সকে কম্বাইন করে ইট উইল ইভেন্চুয়ালি গিভ ইউ আ ফোর্স দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য রেজাল্টেন্ট। নাও হোয়াট আই এম গোইং টু সে ইজ, যদি দুইটা ফোর্স কম্বাইন করে আমরা রেজাল্টেন্ট ফোর্স পাই, তাহলে একটা ফোর্সকেও ভাঙে দুইটা ফোর্সে যাওয়া পসিবল। তার মানে তাসিনের অ্যাপ্লাইড ফোর্স আর জুনায়েদের অ্যাপ্লাইড ফোর্স মিলে আমরা কি পাইছি? রেজাল্টেন্ট ফোর্স পাইছি। সেম ভাবে আমি যদি তোমারে বলি যে দেয়ার ইজ আ ফোর্স অ্যাক্টিং 300 নিউটন, যেমন দুইটা একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স মিলে আমরা কি পাইছিলাম? একটা রেজাল্টেন্ট পাইছিলাম। এখন আমি তোমাকে বললাম এই যে রেজাল্টেন্ট ফোর্স, এই রেজাল্টেন্ট ফোর্সটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে আমাদের, একটা কোন দিকে হবে?
হরাইজন্টাল আর আরেকটা কোন দিকে হবে? ভার্টিক্যাল। তোমরা বুঝতেছো কি বললাম? অলওয়েজ একটা মানুষ যদি এইদিকে একজন ফোর্স অ্যাপ্লাই করলো আর এইদিকে একজন ফোর্স অ্যাপ্লাই করলো, এটা ইভেনচুয়ালি যাবে কোন দিকে? সামওয়্যার ইন দিস ডিরেকশন। একটা মানুষ যদি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে, আরেকজন যদি এইদিকে অ্যাপ্লাই করে, এটা যাবে কোন দিকে? এইদিকে কোন একদিকে যাবে। তার মানে দুইটা ফোর্স মিলায় যেমন একটা থার্ড ফোর্স আসে, প্রত্যেকটা ফোর্সকে, প্রত্যেকটা ভেলোসিটিকে, প্রত্যেকটা অ্যাক্সিলারেশনকে, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে ইউ ক্যান ডিভাইড ইট ইনটু টু পার্টস। ওয়ান উইল বিকাম দ্য হরাইজন্টাল পার্ট and the other one becomes the vertical part. আচ্ছা, এখন ডিভিশন করার সিস্টেম কি? ডিভিশন করার সিস্টেম হইতেছে, তোমার আগে জানতে হবে এটা কার দিকে বেশি ইনক্লাইন্ড। আমরা ধরে নিলাম এই দিকে হইতেছে 40 ডিগ্রিজ আছে, তার মানে উপরের দিকে আছে হইতেছে কত জানি 50 ডিগ্রিজ, বিকজ ইট উইল অলওয়েজ বি আর 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যেই হইতে হবে। আচ্ছা, 90 ডিগ্রির উপরে হইলে এটা ডিরেকশন অন্য কোনো দিকে হয়ে যাবে, ওগুলো তোমরা পরে করবা ইনশাল্লাহ পরে। আপাতত এখানে দেখেন যে ইফ ইট বিকামস সামথিং লাইক দিস, আচ্ছা, রিমেম্বার উই ক্যান ফাইন্ড আউট দ্য হরাইজন্টাল ফোর্স অ্যান্ড দ্য ভার্টিক্যাল ফোর্স বাই ইউজিং সাইন অ্যান্ড কোসাইন। বাট কোনটার জন্য সাইন ইউজ করবা আর কোনটার জন্য কোসাইন ইউজ করবা আমি বলি। আমরা একটা অ্যাঙ্গেল পাইছি না? তুমি আমার বলো তো, অ্যাঙ্গেলের সাথে আটকানো আছে কোনটা, হরাইজন্টালটা না ভার্টিক্যালটা? হরাইজন্টালটা। ভার্টিক্যালটা কেমনে হয়? অ্যাঙ্গেল যদি 40 ডিগ্রিজ হয়, তাহলে অ্যাঙ্গেলের সাথে টাচ করে আছে কোনটা? হরাইজন্টালটা। রিমেম্বার, যেইটা অ্যাঙ্গেলের সাথে টাচ করানো আছে ওইটা আসবে কস দিয়ে। তার মানে হরাইজন্টাল ফোর্সটা কতখানি হবে? আমি যদি তোমাকে বলি ফোর্স কত 300, আমি তোমাকে বললাম এইটার হাউ মাচ অফ 300 ইজ অ্যাক্টিং ইন দি হরাইজন্টাল ডিরেকশন, তাহলে তুমি কি করবা? 300 cos 40, ঠিক আছে? How much of 300 Newton is acting in the vertical direction? 300 sin 40. এখন তাহলে আচ্ছা, তানিশা বলতেছে 50, তার মানে ও কি করছে? ও হইতেছে এটারে মাইনাস করছে, মাইনাস করে 50-তে গেছে। 50-তেই যদি তুমি যাও, তাহলে তুমি আমারে বলো কোনটা অ্যাঙ্গেলের সাথে লাগানো আছে? ভার্টিক্যালটা না? তাহলে তখন ওইটা কি করতে হবে? 50 ইউজ করতে হলে ওটা কস দিয়ে করতে হবে, কস 50। আর তখন এই পাশেরটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। 300 সাইন 50। তুমি যাও 50-তে যাও, 40 থেকে বুঝছো তুমি? সবাই কি বুঝছো? আচ্ছা, ও কি করছে? আমরা এখানে 40 দিছিলাম না, ও কি করছে? 90 থেকে 40 মাইনাস করে ওই সেক্টরে 50 বের করছে। এখন যদি কেউ 50 ডিগ্রি নিতে চাও, তাহলে 50 ডিগ্রির সাথে কোনটা? এটা না? তাহলে এটা হবে 300 cos 50, ওর পাশেরটা কি হবে? 300 sin 50। আর কেউ যদি 40 নাও, তাহলে এর সাথেটা কোনটা? এটা না? তাহলে এটা হবে কি? 300 cos 40, এর পাশেরটা হবে sin 40। মানে যেই অ্যাঙ্গেলটা ধরবা তার সাথে যদি অ্যাঙ্গেল ধরো 50, তাহলে ওর সাথেটা কি হবে? cos হবে, আর অন্য পাশেটা কি হবে? sin হবে। আর তুমি যদি অ্যাঙ্গেল ধরো এই সাইডটা, তাহলে এইটা হবে cos আর ওর পাশেটা কি হবে? sin হবে। ডিপেন্ডস অন which angle you're choosing, you'll be given with one of them. কেউ যদি 90 থেকে মাইনাস করে নিতে বের করে নিতে চাও, দ্যাট ইজ আপ টু ইউ। বাট তোমাকে এক্সামে যে কোনো একটা দিবে, হাই চান্সেস তোমাকে নিচেরটা দিবে, হরাইজন্টালের সাথে নিচে যেটা আছে এটা দিবে। এটা যদি 40 হয়, তাহলে ওই 50-র অ্যাঙ্গেল তখন আর ইউজ করবা না তুমি, চান্সেস আর হাই তুমি আর 50-তে যাবা না, অযথা 90 থেকে মাইনাস করার দরকার নাই। তোমার কি করতে হবে? তখন নিচেরটা আসবে 300 cos 40, উপরেরটা আসবে হইতেছে 300 sin 40, ঠিক আছে? This is how we divide the forces into their components. এইভাবে ফোর্সকে, ভেলোসিটিকে, অ্যাক্সিলারেশনকে ডিভাইড করে দুই ভাগে ভাগ করাকে আমরা বলি হইতেছে ডিভাইডিং them into their components. These are components of forces. এগুলো সব ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা ভেলোসিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ফোর্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তবে আমরা মোস্টলি এটা ফোর্স রিলেটেড কাজই আমরা করি, ফোর্স এন্ড ভেলোসিটি। সব ম্যাথস ফোর্স আর ভেলোসিটি রিলেটেডই হবে, চান্সেস আর তোমাকে অন্য কোনো কিছু দিবে না। বাট ইউ শুড কিপ ইট ইন মাইন্ড, যেটা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বিকজ এটা অন্য যে কোনো জায়গাতে ইউজ করতে হইতে পারে, রেয়ারলি, বাট ইয়াস লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা কেমনে ইউজ করি? জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি তোমারে বললাম এখান থেকে অ্যান অবজেক্ট ওয়াজ থ্রোন। আমরা এই একটা ম্যাথ করে, ঠিক আছে, we are gonna have to wrap it up for the day, but very important things are done. Next class আমরা পুরাটাই ম্যাথস করব, আর ম্যাথস করে আমি প্রজেক্টটা একটা শেষ করে we will get back to Newton's laws এর applications ইনশাআল্লাহ। Newton's laws এর অ্যাপ্লিকেশন করে এরপরে আমরা আবার প্রজেক্টের অ্যাপ্লিকেশনস করব।
ঠিক আছে, আসলে এগুলো সবগুলোই চ্যাপ্টার 1A তে পড়ছে, বাট আমি তোমাদের অ্যাসাইনমেন্ট বইতে ডিভাইড করে দিচ্ছি। নিউটনস লস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এন্ড ডিফিকাল্ট হওয়ার কারণে আমি ওটার আলাদা একটা সেকশন বানিয়ে দিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্ট বইতে। নেক্সট ক্লাসেও আমি প্রজেক্টটা কন্টিনিউ করবো, তারপরে ক্লাসে অ্যাসাইনমেন্ট করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। চ্যাপ্টার 2A 2B এক্সট্রা ক্লাস করার কথা তানিশাদের। আচ্ছা, 2A মোটামুটি অনেকখানি করাই ফেলছি, 2B করাইতে হবে এক্সট্রা ক্লাস। আচ্ছা, 2B এক্সট্রা ক্লাস তোমরা কি কালকে আবার করতে পারবা? তাসনিম, থার্সডে থার্সডে, আচ্ছা ঠিক আছে, তাহলে থার্সডে, হ্যাঁ থার্সডেতে করি। আরেকটা ক্লাস হলে মোটামুটি হয়ে যাবে। রামিসা একটা, ও রামিসাও তো পাও নাই। আচ্ছা ঠিক আছে, বেশি না একটা, হ্যাঁ হ্যাঁ সেম সেম, 4টা থেকে 5টা করেছিলাম। 1 ঘন্টা করলে হয়ে যাবে, একটুখানি পড়া ইজি আছে 2A 2B। একদিনই একটু ম্যানেজ করে করলে হবে, একদিন বা বড় জোর আর 2টা ক্লাস লাগতে পারে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি স্যাটারডেতে চ্যাপ্টার 1A ওয়ার্কশিট দিব। ঠিক আছে, ওয়ার্কশিট, এক্সাম না ওয়ার্কশিট দিব, প্র্যাকটিস কর। স্যাটারডেতে না, স্যাটারডেতে ক্লাস থাকবে না, ওয়ার্কশিট থাকবে, এটা আমি পরে আবার ক্লাসে সলভ করবো। ইট ইজ অ্যান এক্সাম পেপার, বাট এটা আমি ক্লাসে সলভ করাবো। ইউ নিড টু স্টার্ট প্রিপেয়ারিং ফর কোশ্চেন পেপার, গাইস বুঝে নিচ্ছ। ইউ নিড টু স্টার্ট প্রিপেয়ারিং ফর কোশ্চেন পেপার, যে আমরা কোশ্চেন পেপার করবো, কোশ্চেন পেপার ভালো করবো। ইউ নিড টু প্র্যাকটিস ইনাফ কোয়েশ্চেন্স বিফোর হ্যান্ড, নাহলে তুমি ভালো করতে পারবে না। 1A ইজ ডিফিকাল্ট। আমি তোমাকে বলি, ইউনিট 1 এর মোর দ্যান 50% ইজ চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1A কিন্তু ইউনিট 1 চ্যাপ্টার 5টা, বাট 1A একাই হইতেছে পুরো ইউনিট 1-এর 50% বেশি। ঠিক আছে, সো 1A তে ভালো করতে হবে আমাদের। 1A পারি না মানে চ্যাপ্টার 1-এ প্রজেক্টের পারি না, মানে আমি সোজা কথা ইউনিট 1-ই পারি না। আর ইউনিট 1 কিন্তু পুরো A লেভেলস এর সবচেয়ে টাফেস্ট ইউনিট, মানে ইউনিট 4 5 6 এর থেকে কিন্তু ইউনিট 1 টাফ, 2 3 চেয়েও 1 টাফ। মানে কন্টেন্ট বাড়বে, তোমরা নতুন অনেক কিছু পড়বা, কোয়ান্টাম ফিজিক্স পড়বা, পার্টিকেল ফিজিক্স পড়বা, বাট তুমি যখন একটু পড়াশোনা করবা, করার পর তুমি দেখবা যে এত টাফ কোশ্চেন কোনো জায়গা থেকে আসে না। ইট উইল অলওয়েজ বি ফ্রম ইউনিট 1, বিকজ ইউনিট 1-এ ভেরিয়েশনস অনেক। আচ্ছা, আমি বললাম এই অবজেক্ট ইজ thrown with a velocity of 40 meters per second at an angle of 30 degrees to the horizontal. আচ্ছা, প্রজেক্টাইলের একটা জিনিস বুঝতে হবে, যখন কোনো কিছু ও থেকে এ তে উঠলে, অনলাইনে যারা আছেন খেয়াল করেন, ও থেকে এ তে উঠতে যদি ওর 2.1 সেকেন্ড লাগে, তাহলে এ থেকে বি তে পড়তেও কি লাগবে? 2.1 সেকেন্ড লাগবে। রিমেম্বার, একটা জার্নির উপরে উঠার জার্নি আর নিচে নামার জার্নি টাইম অলওয়েজ সেম থাকে, কিন্তু এটা আবার এই ক্ষেত্রে হবে না, কারণ এই ক্ষেত্রে উপরে উঠছে ও যতটুক, নিচে পড়ছে তার থেকে কি অনেক বেশি পড়ছে, এই ক্ষেত্রে হবে না। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? যদি এরকম হয় যা উঠছি তাই পড়ছি, তাইলে ওদের উঠার টাইম আর নামার টাইম সেম থাকবে। কিন্তু যখন এরকম কেসেস হবে, তখন তোমার উঠার টাইম আলাদা আসবে, সরি, উঠার টাইম আলাদা আসবে, নামার টাইম তার থেকে অনেক বেশি হবে। ওটা তোমার আলাদাভাবে ডিস্টেন্স বের করে নিয়ে, এখান থেকে এখানে ডিস্টেন্স কতটা বের করে নিয়ে তারপরে করতে হবে, যেটা অনেক ভেজাল হবে। এটাতে আমরা পরে আসি, আগে আমরা এই ম্যাথটা কন্টিনিউ করি। লেটস স্টার্ট সলভিং দিস ওয়ান। আমি করতেছি, তোমরা খেয়াল করে দেখো বুঝো কিনা। The object was thrown with a velocity of 40 meters per second at an angle of 30 degrees. Question is, um, vertical, আচ্ছা অনেকগুলো কোয়েশ্চেন ভাগ করি আমরা। হরাইজন্টাল স্পিড কত? সেকেন্ড কোয়েশ্চেন, ভার্টিক্যাল স্পিড কত? থার্ড কোয়েশ্চেন, টাইম অফ ফ্লাইট, ও উপরে থাকবে কতক্ষণ? ফোর্থ কোয়েশ্চেন, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট, কত উপরে উঠবে? ফিফথ কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জ, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হরাইজন্টাল ডিস্টেন্স, কত দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, লেটস স্টার্ট সলভিং। তার মানে এইটুক ইনফরমেশন থেকে দিজ আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট, যে ওর হরাইজন্টাল স্পিড কত, ভার্টিক্যাল স্পিড কত, ও কত দূরে গিয়ে পড়বে, কতখানি উপরে উঠবে, আর এই উপরে উঠা নিচে নামা সবকিছু মিলে ও কতক্ষণ এয়ারের মধ্যে থাকবে। কোয়েশ্চেন গুলো তো বুঝছি আমরা। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন ইজ ডান। আমরা 30 ডিগ্রিজ দেওয়া আছে, তার মানে হরাইজন্টালের পার্টটা কি কস দিয়ে আসবে না সাইন দিয়ে আসবে?
কস দিয়ে আসবে, বিকজ আমরা বারবার বলছি অ্যাঙ্গেলের সাথে যেটা অনেকে করে কি মুখস্থ করে, হরাইজন্টাল মানেই কস, ভার্টিক্যাল মানে সাইন। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। অ্যাঙ্গেলের সাথে যেটা ওটা কস, আর অ্যাঙ্গেলের উল্টা পাশে এটা সাইন। ঠিক আছে, আচ্ছা। তার মানে আমাদের ভার্টিক্যাল হরাইজন্টাল স্পিড হবে হচ্ছে 40, তো টোটাল স্পিড হরাইজন্টাল স্পিড হবে 40 cos 30। কত আসে একটু বলো তো কাছে আমারে? 6.17। 6.17, ঠিক আছে, 6.17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভার্টিক্যাল স্পিড আসবে হইতেছে 40 sin 30 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড আসবে। sin 30 ইজ হাফ অলওয়েজ, তো sin 30 হাফ হইলে 40 হাফ হইলে 20 মিটার পার সেকেন্ড আসবে। এই গেল আমাদের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট ডান। থার্ড পার্ট থেকে আমাদের ডিফিকাল্ট পার্ট শুরু। আচ্ছা, নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমরা যখন জিনিসটাকে উপরের দিকে ও মুভ করবে, উপরে উঠার সময়, আচ্ছা, ভার্টিক্যাল মোশন একটা, হরিজন্টাল মোশন একটা। You need to understand we don't know anything about the horizontal motion. All we know is horizontally ওর স্পিড কতখানি। আর আমরা টাইম জানি না, অ্যাক্সিলারেশন জানি না, ডিসিলারেশন জানি না, কিচ্ছু জানি না। হরাইজন্টালের ব্যাপারে যার জন্য ক্যালকুলেশন না করা বেটার। লেটস মুভ ইনটু ভার্টিক্যাল পার্ট। তোমাকে আমি বলি কেন ভার্টিক্যাল পার্টে যাওয়া আমাদের জন্য বেটার হবে। ভার্টিক্যাল পার্টে ফার্স্ট থিং দ্যাট উই নো ইজ উপরে উঠার সময় ওর অ্যাক্সিলারেশন হচ্ছে কি, তাই না রামি স্যার, তাই না? তুমি ডু ইউ রিয়েলাইজ একটা জিনিস, দেখ এটা উপরে উঠতে উঠতে ম্যাক্সিমাম হাইটে যখন যাবে তখন ওর ভেলোসিটি যে জিরো হয়ে যাবে, তাই না? তার মানে ফাইনাল ভেলোসিটি কি হবে, 0 মিটার পার সেকেন্ড। যে ভার্টিক্যাল ক্যালকুলেশন করলে কিছু এক্সট্রা ইনফরমেশন জানা যায়, তো উপরে উঠা তো জিরোই হবে, যেহেনেই যাও না কেন তুমি উপরে গিয়ে কি হবা, জিরো হবা। আর উপরে উঠার সময় অ্যাক্সিলারেশন কি থাকবে, -9.81 হবে। সো ভার্টিক্যাল ক্যালকুলেট করলে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে পারি। এবার আসেন হইতেছে কিসে, আমাদের ইনিশিয়াল স্পিড তো আমরা অলরেডি বের করেই ফেলছি। ভার্টিক্যাল ইনিশিয়াল স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। লেটস ফাইন্ড আউট ও ভার্টিক্যালি উপরে উঠে কতক্ষণ টাইম থাকবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। ওর ফাইনাল ভেলোসিটি যদি 0 হয়, ইনিশিয়াল ভেলোসিটি যদি 20 হয়, উপরে ওঠার সময় অ্যাক্সিলারেশন যদি -9.81 হয়, তাহলে ওর উপরে উঠতে টাইম কতক্ষণ লাগবে বলেন তো? 20 ডিভাইড বাই 9.81 বলেন তাসিম। 20 by 9.81 করেন তো, 20 by 9.81, 2.03 সেকেন্ডস। তার মানে আমরা বলতেছি যে এই জার্নিটা যদি কন্টিনিউ করে উপরে উঠা পর্যন্ত টাইম লাগবে কতক্ষণ, 2.03 সেকেন্ডস। আমরা মাত্র বলছি না যে, হ্যাঁ আচ্ছা 2.0, ঠিক আছে 0304 নিলাম, তাহলে আমরা 2.04 নিলাম। নাও উপরে উঠার যে টাইম আমরা এই মাত্র কি বলছিলাম একটু আগে, নিচে নামার টাইম অলওয়েজ কি থাকে, সেম থাকে। তাইলে নিচে নামার টাইম যদি সেম থাকে, তাহলে লেটস ফাইন্ড আউট টাইম অফ ফ্লাইট কি হবে, 2.04 মাল্টিপ্লাইড বাই 2 মানে কি 4